এই শব্দবন্ধটি শোনা মাত্রই আমাদের চোখে ভেসে ওঠে এক চরম আইনহীনতা, যেখানে সবল যা খুশি তাই করছে আর দুর্বল অসহায়। মগের মুল্লুক এটি শুধু একটি প্রবাদ নয়, এটি মধ্যযুগের বাংলার ইতিহাসের এমন এক ভয়াবহ সত্যের দলিল, যা লক্ষ লক্ষ মানুষের কান্না আর রক্ত দিয়ে লেখা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি জাতি যখন তার উপকূলকে রক্ষা করতে ব্যর্থ হয়, তখন তার পরিণাম কতটা মারাত্মক হতে পারে। আপনি কি জানেন, আপনার পূর্বপুরুষদের একটা বিরাট অংশ একসময় ভয়ে উর্বর ভিটেমাটি ছেড়ে জঙ্গলের গভীরে লুকিয়ে পড়তেন, শুধু একদল নিষ্ঠুর জলদস্যুর হাত থেকে বাঁচার জন্য? এই দস্যুরাই ইতিহাসে মগ নামে পরিচিত, আর তাদের সৃষ্টা সেই অরাজকতাই মগের মুল্লুক। এটি শুধু এক দস্যুবৃত্তির গল্প নয়, এটি ছিল বাংলার অস্তিত্বের ওপর এক চরম আঘাত। মগরা ছিল মূলত বর্তমান মিয়ানমারের রাখাইন প্রদেশ বা তৎকালীন আরাকান রাজ্যের অধিবাসী। জাতিগতভাবে তারা ছিল বার্মিজ তিব্বতীয় ভাষাভাষীর, সংস্কৃতিতে অনেকটাই বাঙালি থেকে ভিন্ন। কিন্তু ষোড়শ থেকে 17 শতকে আরাকানি রাজারা যখন বঙ্গোপসাগরে এক অপ্রতিরোধ সামুদ্রিক শক্তিতে পরিণত হন, তখন মগরা তাদের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়। এরা ছিল দুর্দান্ত সাহসী নাবিক, কিন্তু তার চেয়েও বেশি ছিল লুণ্ঠন ও অত্যাচারে নির্মম। মগদের এই উত্থান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা বাংলার উপকূলে ভিড় করা আরেক ইউরোপীয় দস্যুদল পর্তুগিজ ফিরিঙ্গিদের সঙ্গে জোট বাঁধল। পর্তুগিজরা তখন চট্টগ্রাম ও হুগলিতে ঘাঁটি গেড়েছে। তারা ইউরোপীয় কৌশল, উন্নত অস্ত্র এবং শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে নৌযুদ্ধে ছিল অপ্রতিরোধ্য। কিন্তু তারা বাংলার নদী উপকূলের ভেতরের ভূগোল বুঝত না। এখানেই মগরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরাকানের রাজা এই দুই দস্যু শক্তিকে এক করে বাংলার ওপর ছেড়ে দিলেন। মগরা পথঘাট দেখাত, আর ফিরিঙ্গিরা সামরিক শক্তি দিত। এই সম্মিলিত বাহিনী মেঘনা নদীর মোহনা থেকে সুন্দরবন পর্যন্ত, বিশেষ করে চট্টগ্রাম, সন্দ্বীপ, নোয়াখালী এবং ঢাকার উপকূলীয় অঞ্চলকে নিজেদের পৌরুষের ক্ষেত্র বানিয়ে ফেলে। তাদের এই অবাধ লুণ্ঠনই ছিল মূলত মগের মুল্লুকের আসল ভিত্তি। মুঘলদের দুর্বল নৌশক্তি আর প্রশাসনিক ব্যর্থতা এই দস্যুদের আরও উৎসাহিত করেছিল। দাস ব্যবসা ছিল বাংলার সবচেয়ে অন্ধকার অধ্যায়। মগদের লুণ্ঠনের মূল উদ্দেশ্য শুধু ধন সম্পদ চুরি করা ছিল না, তাদের সবচেয়ে কুখ্যাত এবং মর্মন্ত ব্যবসা ছিল মানব পাচার বা দাস ব্যবসা। তারা দল বেঁধে অতর্কিতে গ্রামে প্রবেশ করত, ঘরবাড়ি জ্বালিয়ে দিত, সম্পদ লুণ্ঠন করত, আর এরপর নারী পুরুষ নির্বিশেষে ধরে নিয়ে যেত। হাজার হাজার বাঙালিকে শিকল পরিয়ে আরাকানের রাজধানী ম্রাউক-উ নিয়ে যাওয়া হতো। ঐতিহাসিকদের মতে সেখানে একটি বিশাল দাস বাজার ছিল, যেখানে বাংলার মানুষজনকে পশুর মতো কেনাবেচা করা হতো। ইতিহাস বলে, দস্যুরা নারী পুরুষকে বেঁধে নৌকার পাটনে এমনভাবে শুইয়ে দিত যে তাদের নড়াচড়ারও সুযোগ থাকত না। দাসদের দ্রুত বিক্রি করার জন্য দস্যুরা অনেক সময় তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিত, যাতে ক্রেতাদের মনে হয় এরা দুর্বল এবং সহজে আয়ত্ত করা যাবে। এই নৃশংসতা ছিল সেই সময়ের বাংলার উপকূলের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। এই ক্রমাগত আক্রমণ ও অপহরণের ফলে বাংলার একসময়ের অত্যন্ত উর্বর উপকূলীয় অঞ্চলগুলি জনশূন্য হয়ে পড়ে। নিরাপত্তার সন্ধানে মানুষজন অভ্যন্তরভাগে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নদীমাতৃক বাংলার অর্থনৈতিক ভিত্তি প্রায় ভেঙে পড়েছিল। এই চরম অরাজকতা ও আইনহীনতাই মগের মুল্লুক প্রবাদকে বাঙালির লোকস্মৃতিতে চিরস্থায়ী করে তোলে। ভোগ্যবাসে বাংলার এই ভয়াবহ অধ্যায়ের অবসান ঘটে এক দুর্ধর্ষ মুঘল সুবেদারের হাত ধরে। তিনি হলেন নবাব শায়েস্তা খান, 1664 থেকে 1688। শায়েস্তা খান বুঝতে পেরেছিলেন, বাংলাকে রক্ষা করতে হলে আগে এই দস্যু জোটকে ভাঙতে হবে। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রথমত পর্তুগিজ ফিরিঙ্গিদের লোভ দেখিয়ে আরাকানিদের জোট থেকে বিচ্ছিন্ন করেন। ফিরিঙ্গিদের মুঘলদের পক্ষে আসার প্রস্তাব দেওয়া হয় এবং তাদের আশ্রয় দেওয়া হয়। এরপর তিনি এক বিশাল ও শক্তিশালী নৌবহর তৈরি করেন। 1666 খ্রিস্টাব্দে শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খান এক বিশাল সামরিক অভিযান চালিয়ে আরাকানিদের হাত থেকে চট্টগ্রাম দখল করেন।
দস্যুদের প্রধান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিজয়ের প্রতীক হিসেবে চট্টগ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামাবাদ। চট্টগ্রামের পতনের পর মগ আর ফিরিঙ্গি দস্যুদের দাপট চিরতরে বন্ধ হয়। বাংলার উপকূলীয় অঞ্চলে ধীরে ধীরে শান্তি ও নিরাপত্তা ফিরে আসে। শায়েস্তাখালীর এই বিজয় বাংলার মানুষের জন্য ছিল মুক্তি আর স্বাধীনতার প্রতীক। মুঘল আমলে বাংলায় শান্তি ফিরে এলেও সেই মগ দস্যুদের অমানবিক অত্যাচার, অপহরণ ও দাস ব্যবসার স্মৃতি বাঙালির মন থেকে মুছে যায়নি। তাই যখনই কোনো সমাজে চরম অরাজকতা, আইনহীনতা বা যার যা খুশি তাই করার পরিস্থিতি দেখা যায়, বাঙালি তখনই বলে ওঠে, এ তো দেখছি একেবারে মগের মুল্লুক। এটি কেবল একটি প্রবাদ নয়, এটি আমাদের ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের সাক্ষী, যা আজও আমাদের সমাজে সুশাসন ও নিরাপত্তার গুরুত্বকে মনে করিয়ে দেয়। আপনার চিন্তা কি? আপনার মতে মুঘল সুবেদার শায়েস্তা খানের এই ঐতিহাসিক বিজয় কি বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা? কমেন্ট করে জানান। এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত মানুষেরাও বাংলার ইতিহাসের এই গভীর সত্যটি জানতে পারে।